বাবা লিটন, বাবা টনটন দাস, বাবা কোন পাপের শাস্তি বাবা তুই আমাদেরকে দিতেছস বাবা? বাবারে আমরা কি তোর সময় জন্ম নিছি? এটাই কি আমাদের সবচাইতে বড় অপরাধ? বাবারে কি এমন অপরাধ করছিলাম বাংলাদেশে ক্রিকেট ফ্যান হই, আর ওই আমলে তুই জন্ম নিছিস বাবা? এটাই কি আমাদের এর চাইতে বড় শাস্তি? আমাদের জীবনের কিচ্ছু নাই বাবা। বাবা আজও 10টা বল খেলি, 3টা মাত্র রান নিছো। গত ম্যাচে গোল্ডেন ডাক মারছো বাবা। তোমার কি লাজ লজ্জা আয়া পদ্মা ছায়া বেলাবুজ পেটিকুট কিচ্ছু কি তোমার ভিতরে নাই বাবা? পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ধৈর্যের বাদ ভাঙি তুমি গ্রামের ভিতরে 89 বন্যা ঢুকাই দিছো বাবারে। আমরা তো আর নিতে পারতেছি না বাবা। তোমার কি একখানা লজ্জা করে না? তোমার ভিতর কি ন্যূনতম অনুশোচনা নেই যে এতটা জঘন্য মানের প্লেয়ার তুমি দিনকে দিন হয়ে যাচ্ছ বাবা? ভাত শামিমরে দেখো কেমনে করে খেলছে ভাইয়া। যদি ভাত শামিম যে না থাকতো তাহলে সবার কপালে কাশেম কাকার মাইকা ছিল। অথচ আজকের দিনের ম্যাচের প্রথম উইকেটটাই তুমি বাবা। তুমি বলে আবার ক্যাপ্টেন হয়েছো বাবা। নাম নাই কুত্তার, সালনাই কুত্তার নাম রাখছে বাগা। কুত্তা এখন মারে না জজের উকিল, এই ধরনের নানান উক্তিগুলা তোমার লগে যাইবো বাবা। বাবা আমরা কোন ভাব করছি যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে এইভাবে তুমি ধুকে ধুকে শাস্তি দিতেছো? হ্যাঁ মানে কতটা দিন ধরে তুমি রানের দেখা পাও নাই? প্রথমে ওডিআইতে শেষ করলে লাস্ট 7টা ইনিংস, যা তা অবস্থা। এখন লাস্ট 2টা টি20 ম্যাচে তোমার এই অবস্থা বাবা। তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা। লিটন কুমার দাস, বাবা টনটন আমাদেরকে মাফ করে দাও, তুমি মাফ করো প্লিজ।